কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার পকেটের চাবি কাঠি দিয়েই অনায়াসেই খুলে ফেলা যায় বিশ্বের যে কোনো উন্নত দেশের তালা, যার ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সের অঙ্কটা শুনলে খোদ বিশ্বব্যাংকের ক্যালকুলেটরও একবার থমকে দাঁড়াবে। তিনি কোনো রাজা নন, কোনো সম্রাট নন, অথচ তার হাতে হাতে লাখ লাখ কোটি টাকা, যা দিয়ে তিনি চাইলেই কিনে নিতে পারেন আস্ত একটি দেশ কিংবা বদলে দিতে পারেন পৃথিবীর মানচিত্র। আমরা বলছি প্রযুক্তি দুনিয়ার সম্রাট এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কথা। দুনিয়ার ধনীতম ব্যক্তি মাস্কের সম্পদের পরিমাণ বর্তমানে ৮৮,৪০,০০০ কোটি টাকা রয়েছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি আস্ত দেশের অর্থনীতির সমান। ভিয়েতনাম, পর্তুগাল ও গ্রিসের মতো সমৃদ্ধশালী দেশ পুরো বছরের জিডিপি মাস্কের মোট সম্পদের চেয়েও কম। তিনি চাইলে একটা মাঝারি আকারে উন্নত দেশ পুরোটা কিনে নিয়ে সেটির মালিক হতে পারেন। উন্নয়নশীল দেশের উপর যে বিশাল বৈদেশিক ঋণের বোঝা থাকে, মাস্কের সম্পদ তার চেয়েও কয়েক গুণ বেশি। তাই তিনি চাইলে ছোট ছোট দেশের দীর্ঘমেয়াদের ঋণ এক নিমিষেই শোধ করে দিয়ে সেই দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করার ক্ষমতা রাখেন। ব্যক্তিগত সম্পদ নিয়ে এমন প্রভাব ফেলার ক্ষমতা ইতিহাসে খুব কম মানুষেরই ছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের অভিযানের জন্য সরাসরি ফান্ডের দিকে তাকিয়ে থাকে, অথচ মাস্কের ব্যক্তিগত সম্পদ নিয়ে নাসার আগামী প্রায় ৩০ বছরের বাজেটের চাহিদা মেটানো সম্ভব। এর মানে দাঁড়াচ্ছে মঙ্গল গ্রহে নাসা শহর গড়ার যে উচ্চাবিলাসী স্বপ্ন দেখছে সেটার অর্থায়ন মাস্ক একাই করবেন। এই বিপুল অর্থ তাকে কেবল বিলাসিতাই দেয়নি, দিয়েছে অভাবনীয় রাজনৈতিক ক্ষমতা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রভাব এবং এই অর্থের শক্তি দুটো মিলে তিনি এখন বৈশ্বিক নীতি নির্ধারণের এক অদৃশ্য কারিগর হয়ে উঠেছেন। সম্পদ যখন এই পর্যায়ে পৌঁছায়, তখন সেটি আর মুদ্রার হিসেবে থাকে না, সেটি হয়ে ওঠে ভূ রাজনৈতিক শক্তির বাতিঘর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।